হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার এই চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। এখন বাজে প্রায় বিকেল 5:30 মতন। আমি আর আমার মেয়ে উঠেছিলাম 5:10-15 দিকে। উঠে বসেছিলাম বাইরে। তা ভাবলাম বসে থেকে তো লাভ নেই, অনেকটাই কাজ বাকি আছে, কাজগুলো সারা যাক। তাই দেখো ঘর মুছছি, কারণ আমরা ওবেলা একটু হসপিটালে গেছিলাম। তা তখন বাজে 2টোর সময় আমরা বাড়ি ফিরেছি। এসে আর কিছুই ভালো লাগেনি, ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তা খাওয়া দাওয়ার বাসনটাও মাজিনি, ঘরটা মুছে নিই, ঘরটা মুছে বাসনটাই মাজবো। তা এখন দেখো আমার মেয়ে ওদিকে খেলা করছে, আমার এদিকে প্রায় ঘরটাও মোছা কমপ্লিট। চলো বাসনটা মাজা যাক। এই বাসন মাজতে মানে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। আজ হসপিটালে গেছিলাম, আমার মেয়ে চকলেটের দোকান দেখে এত বায়না করছে, তা লাস্টে চকলেট তো কিনে দিতে হলো। কিন্তু ডাক্তার আমাকে দেখে বলছে, তুমি এই বয়সে মেয়েটাকে চকলেট খাওয়াচ্ছ? চকলেট তো খাওয়ানো ভালো না, না? তা কী করবো, বাচ্চা তো, বাচ্চাদের কথা তো আর ফেলা যায় না, না? ওরা যদি একবার জেদ ধরে তো সেটাই ওদেরকে দিতে হবে। সেই সূত্রে আমিও দিয়েছিলাম। আমিও জানি ওদের চকলেট দেওয়াটা উচিত না, কিন্তু কি করব বলো তো? বাচ্চা একবার যদি জেদ শুরু করে তো জেদ ওদের কাছেই। তা যাই হোক, আমার দেখো বাসন মাজাটাও কমপ্লিট। তোমরাও খুব সাবধানে বাচ্চাগুলোকে রেখো, কারণ বাইরের জিনিস খুব কম দেওয়ারই চেষ্টা করো যাদের যাদের বাচ্চা আছে। দেখো আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। আমি এবার আমার ব্যালকনিটা ঝাঁটিয়ে দেবো, কারণ যেহেতু অনেকটাই নোংরা হয়েছিল। ব্যালকনি ঝাঁটানো হয়ে গেছে। আমি বাদামটা ঘষছি, কারণ আমার মেয়েকে বাদামটা আমি ঘষেই দেওয়ারই চেষ্টা করি। গোটাও দিই, গোটা কী করে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে দেয়, পুরোটা খায় না। সেক্ষেত্রে ঘষে দিলে অনেকটাই খায়, নষ্টও করে না। আর আমাদের মধ্যবিত্ততে ঘরে খাবার নষ্ট করা মানে খুবই গায়ে লাগে, সেই ক্ষেত্রে নষ্ট করতে দিই না। তা ওই যতটা পারি কষ্টসিষ্ট করে দিয়ে দিই। দেখো বাদাম খেতে চলে আসবে এক্ষুনি। বাদাম ঘষতে ঘষতে ভাবছিলাম যে কী রান্না করব। তা রান্না তো করতে হবে, কারণ কালকে সকালে আমার হাজব্যান্ড ডিউটি যাবে। এবেলা তো রান্না করতে হবে, ওবেলা তো পান্তা খেয়ে কাটিয়ে দিয়েছিলাম। তা দেখো বলতে বলতে বাদাম খেতে চলে এসছে। এবার চলে আসবে, দেখো এসে আমার কাছে আসবে, দেখো আমি কি করছি সেটা দেখবে। ওই দেখো চলে এসছে পুটকেটা, ওই দেখো এটা দেখছি কি করছি। এই যে চাও বসিয়ে দিচ্ছি সন্ধেবেলা। সন্ধেবেলা চা খেতে খেতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ কারেন্ট চলে গেছিলো। তা এখন বাজে প্রায় 8:30 9:45 মতন। আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ আমাকে রান্না করতে হবে বলে। কালকে সকালের রান্না করতে হবে, এখন রাত্রেবেলা খাবো, সেই রান্নাটাও করতে হবে। তাই দেখো ভাত বসানো হয়ে গেছে, মাছটা বের করে রাখি। এদিকে আদা রসুন পেঁয়াজ কাটা হয়ে গেছে, মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা বসে বসে ওইদিকের গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কারণ আমাকে ভাত ভাজা করতে হবে, আমার মেয়ে খাবে আর কালকে সকালের বাবা নিয়ে যাবে। দেখো এই ফুলকপি আলু গাজর কেটে রেখেছি। আর এই দেখো আমার মেয়ে কি করছে, লেবু চটকাচ্ছে, আমার দিকে তাকিয়ে আছে আর হাই করে দিচ্ছে তোমাদের। এই যে তোমাকে হাই করলো, এর পরবর্তীতে হ্যালো তোমরা একটু কমেন্টে প্লিজ ওকে বলে দিও, তবে ওর দেখতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। দেখো আমার মাছ ভাজাও প্রায় হয়ে গেছে। আর এক হাতে তো রান্নাটা করা খুব সমস্যা, এক হাতে রান্না করা যায় না, ভিডিও করা যায় না। আমার ডিম ভাজাও প্রায় হয়ে গেছে। এই দেখো লেবু খাচ্ছে আর কীরকম করছে। এই দেখো ডিম ভাজা প্রায় হয়েই গেছে। পেঁয়াজটা ভেজে নিচ্ছি হালকা করে, কারণ যেহেতু ভাত ভাজার মধ্যে দেব, তাই বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে পুড়ে যাবে, তিতো হয়ে যাবে। এদিকে মাছটাও উল্টে দিচ্ছি, মাছ ভাজাটাও প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার এইটার মধ্যে ফুলকপি আলু গাজরটা দিয়ে দেবো, দিয়ে ভাজতে দেবো। আর মনে হচ্ছে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, কারণ রান্নাটা এক হাতে হচ্ছিল না, খুবই সমস্যা হচ্ছিল। দেখো মাছ ভাজাও প্রায় হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর একটা মাছ দিয়ে দিয়েছি। এদিকের ফুলকপি ভাজাটা ততক্ষণ হোক, ততক্ষণ চলো ঘুরে আসি। দেখো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এদিকে আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এদিকে ভাত ভাজা হয়ে গেছে, ওদিকে ভাত আলাদা করে তুলে রেখেছি মেয়েকে খাওয়াবো বলে রাত্রেবেলা। চলো এদিকের কাজ আপাতত কমপ্লিট, এবার ঘরটার অবস্থা দেখি। দেখো ঘরটার অবস্থা দেখো, আমার মেয়ে কী করেছে। চলো ঘরটা গুছাই।
ঘরটা গুছাতে গুছাতে পাখিগুলো ঠিক করলাম। পাখিগুলো কিচিরমিচির এত শব্দ করছিল, একে আমার মাথা যন্ত্রণা করছে, তার মধ্যে আবার আওয়াজ করছিল ওরা। কী আর বলবো, ওরা তো অবলা প্রাণী, ওরা তো করবেই। খাঁচার মধ্যে বন্দি আছে, ওরা তো চেঁচামেচি করবেই না। দেখো আমার মেয়ে পাখি নিয়ে খেলা করছে এদিকে, এই দেখো পাখি নিয়ে খেলা করছে আর হাসছে। এই দেখো ওর বাবার সাথে, বাবার হাতে পাখিটা বসে আছে আর ও খেলা করছে। যেই পাখি সেই পাখির পালক দিয়ে ওকে ওর সাথে খেলা করছে। ওই দেখো এত বদমাস, পাখির সাথে খেলা, পাখির গায়ে হাত দেবে না। এই দেখো ছুটে পালিয়েছে। যাই হোক সব কিছু মিটে গেছে, এবারে খেতে বসিয়েছি। তা খাওয়া দাওয়া তো প্রায় শেষই হয়ে গেছে। দেখো খেতে খেতে অনেকটা সময় লাগবে। তা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে অন্তত একটা কমেন্ট করে জানিও প্লিজ, সবাইকে বলছি। যদি সাবস্ক্রাইব করে তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে, আমার প্রচুর দুষ্টুমি দেখতে পাবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। চলো ওকে খাইয়ে নিই। টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি।